ঈদের ছবি 2 সপ্তাহ কেমন কালেকশন করলো, ঈদের 2 সপ্তাহ ছবি কেমন ব্যবসা করলো, বরবাদ ছবি কেমন চলতেছে, বরবাদ ছবি দিয়ে কি সবাইকে বরবাদ করতে পারলো কিনা, বরবাদ ছবি নিয়ে অনন্য মামুন কি বললো, দাগি ছবি দিয়ে মানুষের মনে কিন্তু দাগ না কাটতে বললো, কিন্তু জঙ্গলি ছবিতে কিন্তু ঠিকই মনে দাগ কাটছে, মানুষের অন্তর কিন্তু ঠিকই গেঁথে রয়েছে। চক্কর ছবি মানুষকে কি চক্করে ঘোরাইতেছে কিনা, জিন ছবি দেখে কি মানুষকে কি ভয় পাইলো কিনা, আর অন্তরাত্মা ছবি দেখে কি মানুষের অন্তরে জায়গা করে নিতে পারলো কিনা, এসব নিয়ে কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে যারা চ্যানেলে নতুন আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাউসমুট থাকতে হবে, তারপরে গিয়ে প্রডিউসার পাবেন 1 কোটি টাকা শেয়ার। প্রথম আসি অনন্য মামুনের কথা নিয়ে। দরদ ছবির পরিচালক অনন্য মামুন কিন্তু এখন দরদে ব্যর্থ হওয়ার পর একটু পাগল পাগল ভাব হয়ে গেছে। এখন কেউ ডাকে না দেখে সে উল্টা পাল্টা কথা বলতেছে। সে বলতেছে দরদ ছবিতে বলে প্রযোজক বলে 1 টাকাও পাইতেছে না, সব টাকা বলে এদিক সেদিক যাইতেছে, কোনো টাকায় বলে তার পকেটে ঢুকতেছে না, সে বলে ব্যর্থ। এটা কোনো কথা বললো? যে প্রযোজক তার সিনেমার ব্যবসা দেখে এতটা খুশি হয়েছে, সিনেমা 3 দিনকার জন্য ফ্রিতে দিয়ে দিছে। এই 3 দিনে যত সেল হবে, যত ব্যবসা হবে, সব টাকা কিন্তু সিনেমা হলে যত স্টাফ আছে সবাইকে দিয়ে দিছে। তাহলে বুঝুন কতটা সে খুশি আছে, কতটা সে ব্যবসা করতেছে। আর এই পাগলটা বলতেছে বলে কোনো ব্যবসায় করতেছে না, এটা কোনো কথা হলো? যাই হোক, এবার আসি ঈদের ছবি। 6টা ছবির মধ্যে কোন ছবিটি বক্স অফিসে 6 নম্বর পজিশন আছে সেই ছবি নিয়ে এখন কথা বলবো। আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না। সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যাই, আগুন পড়লে মারিয়ে যাই, সাগর পড়লে সাঁতরে যাই। 6 নম্বর পজিশন আছে অন্তরাত্মা। অন্তরাত্মা এই ছবিটি কিন্তু সবার মনে কিন্তু অন্তরে জায়গা করে নিতে পারে না। এই জন্য এই ছবিটি কিন্তু করোনা অবস্থায় এই ছবিটি কিন্তু ব্যবসার দিকের থেকে ব্যর্থ। এই ছবিটি কিন্তু ব্যবসা করতে পারতো অন্য সময় আসলে পরে, এই সময় কিন্তু আসাটা ঠিক হয় না। এখন পর্যন্ত অন্তরাত্মা এই 2 সপ্তাহে কিন্তু বেশি একটা ব্যবসা করতে পারে না। এই 2 সপ্তাহে কিন্তু মাত্র 70 লাখ টাকা মতন ইনকাম করতে পারছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 4 কোটি টাকা মতন গেছে। তাহলে বোঝা যায় এই ছবিটি কিন্তু পুরাই ব্যর্থ। আর এখন আসি 5 নম্বর পজিশন জিন 3 ছবি নিয়ে। 5 নম্বর পজিশনে কিন্তু জিন 3 আছে। এই ছবিটা কিন্তু ব্যবসার দিকে থেকে খুবই পিছিয়ে আছে। এই ছবিটা কিন্তু ব্যবসা করতে পারবে না। যেই ধরনের ব্যবসা করতেছে আর বেশি একটা সিনেমা হল পায় না। এই ছবিটি কিন্তু বেশি একটা গল্প ভালো না, সেই জন্য এই ছবিটি কিন্তু পিছিয়ে পড়ে গেছে। এই ছবিটি যতটা প্রত্যাশা করছিল দর্শকরা, ওই ধরনের প্রত্যাশা কিন্তু মিটাতে পারে না। এই জন্য এই ছবিটি কিন্তু খুবই পিছিয়ে আছে। এক পর্যন্ত কিন্তু 2 সপ্তাহে কিন্তু মাত্র 80 লাখ টাকার মতন ইনকাম করতে পারছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 3 কোটি টাকা মতন খরচ গেছে। ভবিষ্যতে কিন্তু এই ছবিটি কিন্তু ব্যবসা করতে পারবে না আমার মতে। আর 4 নম্বর পজিশনে আছে আমাদের বিখ্যাত অভিনেতা মোশাররফ করিমের ছবি চক্কর 320। এই ছবিটি কিন্তু ভালো একটা গল্প নিয়ে এই ছবিটি কিন্তু নির্মাণ হয়েছে। এই ছবিটি কিন্তু বাজেট কিন্তু 4 কোটি টাকার মতন। এই ছবিটি কিন্তু হল রিভিউ ভালো, কিন্তু এই ছবিটি বেশি একটা হল পায় নাই, সেই জন্য বেশি একটা ব্যবসা করতে পারে না। তারপরে ভবিষ্যতে এই ছবিটি হয়তো বা ব্যবসা করতে পারবে। এই ছবিটি এখন পর্যন্ত কিন্তু 2 সপ্তাহে 90 লাখ টাকার মতো ইনকাম করছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে প্রায় 4 কোটি টাকার মতো খরচ গেছে। হয়তো বা এই ছবিটি কিন্তু ভবিষ্যতে ব্যবসা করতে পারে যদি হলের সংখ্যা বাড়ে। তুমিও আমাকে তাড়িয়ে দিবে নাকি? আর এখন আসি আপনি 3 নম্বর পজিশন নেই। 3 নম্বর পজিশনে আপনি কোন ছবিটা রাখবেন, জঙ্গলি নাকি দাগি? জঙ্গলি কিন্তু হিস্টোরি দিয়ে মানুষে কিন্তু মন জয় করে নিছে, আর দাগি কিন্তু মানুষের মনে দাগ কাটতে পারে না বেশি একটা। কিন্তু দাগি ছবিটি কিন্তু ব্যবসার দিক থেকে একটু এগিয়ে, আর জঙ্গলি ছবিটি কিন্তু সবার মন কেড়ে নিয়েছে। জঙ্গলি ছবিটি কিন্তু বেশি একটা সিনেমা হল পায় নাই, সেই জন্য একটু ব্যবসার দিক থেকে একটু পিছিয়ে আছে। কিন্তু জঙ্গলি ছবিটি কিন্তু ভবিষ্যতে এই ছবিটি কিন্তু ধামাকা ব্যবসা মন কেড়ে নিয়েছে, এমন একটা হিস্টোরি দিছে। ছবিটি কিন্তু খুবই ভালো। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু 1 কোটি টাকার উপরে ব্যবসা করছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে কিন্তু 2.5 কোটি টাকার মতো খরচ গেছে। এই 2 সপ্তাহে কিন্তু ভালো ব্যবসা করছে। ভবিষ্যতে এই ছবিটি কিন্তু আরও ব্যবসা করবে, কারণ হলো এই ছবিটি কিন্তু হল রিভিউ খুবই ভালো। আশা করতেছি এই ছবিটি কিন্তু সফল হবে। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য। এখন আসি 2 নম্বর পজিশন দাগি ছবি নিয়ে। দাগি ছবি কিন্তু আরফান নিশোর কিন্তু ভালো একটা ভক্ত আছে, সেই জন্য কিন্তু ভালো একটা চলতেছে। তাহলে কিন্তু জঙ্গলি ছবির পিছনে পড়ে গেত। এই ছবিটি কিন্তু 2 সপ্তাহে কিন্তু 1 কোটি 7 লাখ টাকার মতো ইনকাম করছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে 4 কোটি টাকার মতো খরচ করছে। হয়তো ভবিষ্যতে এই ছবিটি কিন্তু ব্যবসা করতে পারে, আবার নাও করতে পারে। ভবিষ্যতে যদি হলের সংখ্যা বাড়ে তাহলে কিন্তু এই ছবিটি ব্যবসা করতে পারবে, নয়তো বা নাও করতে পারে, গ্যারান্টি নাই। জঙ্গলি ছবিটি কিন্তু গ্যারান্টি আছে এই ছবিটি কিন্তু ব্যবসা করবে। মৃত্যুরে না পাইলে
আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। আর এখন আসি 1 নম্বর পজিশন নিয়ে। 1 নম্বর হিরো মেগা স্টার শাকিব খান। 1 নম্বর হিরো 1 নম্বর তো থাকবেই। মেগা স্টার শাকিব খানের ছবি কিন্তু 1 নম্বর আছে বরবাদ। বরবাদ ছবির সাথে কিন্তু কেউ টক্কর দিতে পারে নাই। বরবাদ ছবিতে কিন্তু হিস্ট্রি বলেন, গল্প বলেন, হল রিভিউ বলেন, সব দিক থেকেই কিন্তু এগিয়ে আছে। এই ছবিটা এত সফলভাবে চলতেছে, এই ছবিটি কিন্তু কোনো জায়গা থেকে খারাপ রিভিউ আসতেছে না, দর্শকরা কেউ কিন্তু খারাপ কিছু বলতেছে না। এই ছবিটি কিন্তু খুবই ভালো হয়েছে, এই ছবিটি কিন্তু ভালোভাবে চলতেছে। এই ছবিটি কিন্তু 2 সপ্তাহে মোটামুটি প্রযোজক কিন্তু পুঁজি কিন্তু ফেরত নিয়ে গেছে। এই ছবিটি কিন্তু এখন পর্যন্ত 2 সপ্তাহে কিন্তু 14 কোটি টাকা মতন ইনকাম করতে পারছে। এই ছবিটি কিন্তু নির্মাণ করতে কিন্তু 16.5 কোটি টাকা মতন খরচ গেছে। আর কিছু টাকা বাকি আছে, হয়তো বা নেক্সট উইকে কিন্তু এই ছবিটি কিন্তু ভালো একটা ধামাকা সেল দেওয়ার পর কিন্তু এই ছবিটি কিন্তু ব্যবসা সফল হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই ছবি দিয়ে কিন্তু হল মালিকরা ভালো একটা ব্যবসা করতেছে। এই ছবিটি কিন্তু সব মিলিয়ে কিন্তু 40 কোটি টাকা মতন এখন পর্যন্ত ইনকাম করছে। আর প্রযোজকের হাতে গেছে 14 কোটি টাকা মতন। কারণ হলো প্রযোজক হাতে কিন্তু সম্পূর্ণ টাকা যায় না, আপনারা ভালো করে জানেন। তারপরে সপ্তাহে কিন্তু প্রযোজকে কিন্তু পুরা লগ্নি টাকা কিন্তু ফেরত নেওয়া সক্ষম হবে আশা করতেছি। এইবার ঈদে আপনারা কোন ছবিটি দেখছেন আর কোন ছবিটি আপনাদের কাছে ভালো লাগছে কমেন্টস করে জানাবেন। আমি আলহাজ খান, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।